অবশেষে কাটলো জট। দীর্ঘ এক মাস পর এবার শপথ গ্রহণ করলেন ভগবান গোলার বিধায়ক রিয়াত হোসেন সরকার এবং বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। যেই শপথ জট নিয়ে আমরা দেখেছি এতদিন ধরে জট অব্যাহত ছিল, সেই শপথ কিন্তু এবার কাটলো। অবশেষে শপথ নিলেন ভগবান গোলার বিধায়ক, তৃণমূল বিধায়ক রিয়াত হোসেন সরকার এবং বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, এবং তাদের শপথ বাক্য পাঠ করান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। শপথের পর তৃণমূলের স্লোগান, দুই বিধায়ককে স্বাগত জানান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি, যেই শপথ জট অব্যাহত ছিল এতদিন পর্যন্ত, দীর্ঘ এক মাস ধরে এই শপথ জট জারি ছিল। এবার শপথ নিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রিয়াত হোসেন সরকার। আর বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবজ্যোতি, বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আপনাদের জানিয়ে রাখি দেবজ্যোতি, আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে দীর্ঘ এক মাস পর কিন্তু রীতিমতো শপথ গ্রহণ করলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রিয়াত হোসেন সরকার, কিন্তু তাদের তবে স্পিকারই কি শপথ বাক্য পাঠ করালেন? দেখো, এক মাস একদিনের অপেক্ষা, তারা শপথের জন্য অপেক্ষা করছিলেন। রাজভবনকে একাধিকবার চিঠি লিখেছিলেন। আজকে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিশেষ অধিবেশন ডাকেন এবং সেখানে যেহেতু রাজ্যপালের পক্ষ থেকে ডেপুটি স্পিকারকে অনুমতি দেওয়া হয়েছিল এই শপথের জন্য, ডেপুটি স্পিকার আজকে ভরা সভাতে তিনি জানালেন যে যেখানে স্পিকার উপস্থিত রয়েছেন সেখানে স্পিকারেরই এই শপথ গ্রহণ করানো উচিত, এবং তারপরেই কিন্তু এই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রিয়াত হোসেন সরকার তাদের শপথ বাক্য পাঠ করালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ যে জল্পনা চলছিল সেই জল্পনার অবসান হলো। তবে আজকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের বিষয়ে বেশ কিছু নির্দেশ এবং বি.আর. আম্বেদকরের বেশ কিছু বক্তব্যকে সামনে রেখেই কিন্তু যে শপথ গ্রহণ তাদের করালেন এবং সেখানে বলেছেন আইনের সংস্থানের কথা ভেবেই কিন্তু আজকে এই শপথ গ্রহণ হয়েছে, এবং সেই মতোই কিন্তু এতদিনের যে জটিলতা চলছিল সেই জটিলতা এই মুহূর্তে কাটলো। তবে এখনো পর্যন্ত রাজভবনের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি, কারণ রাজভবনের পক্ষ থেকে যেটা জানানো হয়েছিল ডেপুটি স্পিকার শপথ বাক্য পাঠ করাবেন এবং রাজভবনে করাবেন, সেই একটা জায়গাতেই কিন্তু জটিলতা রইল। যে স্থানের পরিবর্তন হয়েছে, এই দুজন সদস্য তারা জানিয়েছিলেন যে তারা বিধানসভায় শপথ বাক্য পাঠ করতে চান এবং সেই মতোই কিন্তু আজকে শপথ বাক্য পাঠ করালেন। অর্থাৎ এতদিনের যে জটিলতা চলছিল সেই জটিলতার অবসান হলো। দেবজ্যোতি, আজকের এই শপথ গ্রহণে বিরোধীরা কারা উপস্থিত ছিলেন? বিরোধীর পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে এই আজকের বিশেষ অধিবেশনকে বয়কট করা হয়েছে। তবে বিরোধী দলের পক্ষ থেকে আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি উপস্থিত ছিলেন এবং বেশ কয়েকজন একজন কংগ্রেস বিধায়ক তিনি উপস্থিত ছিলেন, অর্থাৎ বাইরন বিশ্বাস তিনি উপস্থিত ছিলেন। তিনি যদিও তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, তবে বিধানসভার তথ্য অনুযায়ী তিনি কিন্তু এখনো কংগ্রেসের বিধায়ক। তিনি কিন্তু আজকে বিধানসভায় উপস্থিত ছিলেন। অর্থাৎ প্রায় বিরোধী শূন্য অবস্থাতেই কিন্তু এই বিশেষ অধিবেশনে শপথ গ্রহণ করলেন দুই বিধায়ক। স্বর্ণালী, ধন্যবাদ তোমায় দেবজ্যোতি। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। অবশেষে শপথ বাক্য পাঠ করলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রিয়াত হোসেন সরকার। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের আরো এক প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, আমরা যেমনটা জানতে পারছি যে অবশেষে কিন্তু এক মাস পর শপথ গ্রহণ করলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রিয়াত হোসেন সরকার, এবং তার পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে আজ কিন্তু বিজেপি শূন্য বিধানসভায় শপথ গ্রহণ করলেন তারা। একদমই তাই। তার কারণ হচ্ছে, তুমি জানো যে দীর্ঘ টালবাহানা বা দড়ি টানাটানির অবসান ঘটলো আজকে, এবং গত এক মাস 4 দিন ধরে এই দুই বিধায়ক নবনির্বাচিত, একদিকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও আরেকজন হলো রিয়াত হোসেন সরকার, তারা কিন্তু এই জটিলতা জটের মধ্যে পড়ে তাদের কিন্তু এই যে ওথ টেকিং বা শপথ গ্রহণ অনুষ্ঠান সেটা কিন্তু ঝুলেছিল। আজকে তা সম্পন্ন হলো, এবং যেটা গোড়া থেকেই আমরা বলছিলাম যে আজকে একটা নতুন নজির সৃষ্টি হলো, যে প্রথা এবং আইন, যেটা আমি আগেও বলছিলাম যে রাজভবন থেকে সেখান থেকে একটা ট্যাক্স আছে এবং সেখানে বলা হয় ডেপুটি স্পিকারকে দায়িত্ব দেওয়া হয় রাজভবনের পক্ষ থেকে এবং তিনি শপথ বাক্য পাঠ করাবেন। কিন্তু আমরা বরাবরই যেটা বলছিলাম যে প্রথা, অর্থাৎ ডেপুটি স্পিকার কি আদৌ এটা করবেন, তার কারণ হচ্ছে যেখানে স্পিকার নিজে বিধানসভায় উপস্থিত রয়েছেন সেখানে ডেপুটি স্পিকার কখনোই এইটা রাজি হবেন না
যে তার উপস্থিতিতে তিনি শপথ বাক্য পাঠ করাবেন। সেটাই শেষ পর্যন্ত হলো এবং ডেপুটি স্পিকারকে স্পিকার যখন ডেপুটি স্পিকারকে ওথ টেকিং এটা করাবার জন্য অনুরোধ করেন, তখন ডেপুটি স্পিকার পত্রপাঠ বলে দেন যে আপনি যেখানে উপস্থিত রয়েছেন সেখানে আমি এটা করে আপনাকে অপমান করতে পারবো না। এবং এরপরেই কিন্তু স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সরকারকে এই বিরোধী শূন্য হাউসে এখানে তাকে ওথ টেকিং করান এবং তারপরে পুরো হাউসের পক্ষ থেকে এই দুজন মানে যে নতুন সদস্য আজকে যে তাদের সদস্যদের তাদের কার্যকারিতা শুরু হলো বিধানসভাতে, তাদেরকে অভিবাদন জানালেন এবং তাদেরকে আগামী দিনে সবার সঙ্গে মিলেমিশে কাজ করার জন্যও দিনে আহ্বান জানালেন। ফলে তুমি বুঝতেই পারছো যে শেষ পর্যন্ত রিচুয়ালসকে, অর্থাৎ আইন যেমন আছে আইনের পাশাপাশি আমরা দীর্ঘদিন ধরে যে কোনো বিষয়ে যে মানে রিচুয়ালস গুলো দেখি সেই রিচুয়ালসকেই প্রাধান্য দেওয়া হলো এবং সেই মেনে যিনি সিনিয়র তার হাত ধরেই কিন্তু আজকে এই দুই বিধায়ক শপথ গ্রহণ পাঠ শেষ হলো। এখন পরবর্তী পদক্ষেপ পর্যায়ে যা যা আলোচনা যেগুলো আছে সেগুলো চলছে। একদমই ধন্যবাদ তোমায় দুর্গা দাস। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়।